হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে আমার নতুন ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার ভিডিওটা আজকে কী নিয়ে তোমরা তো থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো ভিডিওটা কী নিয়ে আসতো। তো আজকে 6 বছর হয়ে গেছে আমার বিয়ে। আজকে প্রথমবার আমি তোমাদের সামনে বিয়ের এই 6 বছর পর আমি বিয়ে শাড়ির সব কালেকশনগুলো দেখাবো। আর আশা করি তোমাদেরও আমার কালেকশনগুলি ভালো লাগবে। আর যদি কোনো কিছু ভালো না লাগে বা ভালো লাগে থাকে, কমেন্টে যেটাই ভালো না লাগুক কমেন্টে নিশ্চয়ই জানাবে, তাহলে আমারও ভালো লাগবে আরও ভিডিও বানাতে। আর তোমাদের কথা শুনে ভালো লাগে, কারণ একটা মানুষ যখন কমেন্ট করে ভালো লাগে, খারাপ হোক ভালো, তাহলে খারাপ হলে আর বেটার করার চেষ্টা করা যায়, আর ভালো লাগলে তো ভালোই পরিবর্তন করা যায়, তো মনটাও ভালো লাগে। তো চলো বেশি বেশি দেরি না করে শুরু করি। তো আমি শাড়ি এতটা পরি না। আর শাড়ি পরার থেকে বেশি কষ্টকর হলো শাড়ি গুছানো, যেটা আমি এখন করবো। শাড়ি গুছানোটা সবচেয়ে বড় ডিফিকাল্ট। আজকে স্নান করতে অল্প দেরি হয়ে গেছে। আজকে চুলটা ভিজিয়েছিলাম বলে চুলটা ভিজে এখনো শুকনো। তো আমার বিয়ের শাড়ি, এটা হলো আঁচলটা, পুরোটা এরকম আঁচল কলকা কলকা। পুরো শাড়িটা হলো এরকম, পুরো শাড়িটা হলো শাড়ি যতটা পরতে ভয় লাগে ততটা ভয় লাগে শাড়িটা ভাঁজ করতে। এত কষ্ট হয়, আমি তো ভালো শাড়ি পরি না, আর ভাঁজ করতে তো আরও পারি না। অনেক কষ্ট হয়, পারি না বললেও তো খারাপ হবে। পারি, কিন্তু অনেক অনেক টাইম লাগে। ওটা আমার বিয়ের শাড়ি ছিল। আমার খুব ফেভারিট একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। আমার খুব ফেভারিট জিনিস এটা। আমার বিয়ের চুড়িটা, আমার বিয়ের আমার বিয়ের চুড়িটা আমার খুব পছন্দের, খুব ভালো লাগে। আমি কি বলবো, আমি এত ভালোবাসি আমার বিয়ের চুড়িটা। দেখাই অনেক আজকে আমি একে একবার পরিয়ে ফটো তুলেছিলাম, তারপরে আর পড়া হয়নি। একসাথে একদম লেগে গেছে। আর আজকে 6 বছর আগের কথা, এতটা কম দামে পেয়েছি। তখন 600 না 700 নিয়েছিল। এখন তো আরও দাম হবে, তখনই এতটা দাম। আমার বিয়ের জন্য আমার এতটা ফেভারিট, কি বলবো তোমাদেরকে। ওটা তো গেল বিয়ের। এখন এটা আমি ব্লু খুব পছন্দ করি, তার জন্য আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি ব্লু বলেছিলাম, ব্লু শাড়ি কথা। তো আমার এই কালারটা খুব ভালো লাগে দেখতে। দেখো তোমাদেরকে একটু নীলটা বেশি লাগছে, কিছু একটা লুজ হয়ে গেছে আমার নীল, এটার জন্য বন্ধ হয়ে যাচ্ছে, এটা লাইটটা কমে যাচ্ছে। এখানে দেখতে বেশি লাইট ব্লু লাগছে ক্যামেরাতে, কিন্তু এটা একটু ডিপ রয়্যাল ব্লু কালারটা। এটা হলো ব্লাউজ, যেই বানিয়েছে একদম দড়িটা দিয়েছে সুন্দর, কাউকে বাঁধাও যাবে, বেঁধে রাখা যাবে। এটাও একটা বেনারসি, এটা কি বেনারসি বলতে পারলাম না। একটু এই কাপড়টা একটু শাইন শাইন করে। আঁচলটা এটা হলো এটার আঁচল। আজকে 6 বছর পর আমি তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি আমার শাড়ি বের করছি।
তোমাদের দেখানোর সাথে সাথে আমার নিজেরও একবার 6 বছর পর আমার শাড়িগুলো দেখা হয়ে যাচ্ছে। এখন তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো। ওটা তো বিয়ে, আমি আমার রিসেপশনে একটা পরে দেখাই। এটা বিয়ে, তো বিয়ের আগে একটু যাই। বিয়ের আগে যেটা হলদি বা আর মেহেন্দি বলে, তো মেহেন্দিটা আমি নিজে বানানো। আমি সেলাই শিখেছিলাম, তো সেলাই শিখেছি, তো আমি নিজে বানিয়েছি। পিছনটা এরকম দিয়েছি। অনেক আজকে 6 বছর ধরে এটা বন্ধ থাকতে থাকতে শাড়িটা একটু ব্লাউজ কাপড়গুলো একটু কুঁচকে গিয়েছি, কারণ বন্ধ ছিল। আজকে 6 বছর ধরে পরা হয়নি। তখন খুব চলছিল, তার জন্য এরকম কুচি দিয়ে বানিয়েছিলাম। আর এই শাড়িগুলো খুব বেরিয়েছিল তখন। এই শাড়িগুলো খুব তখন চলেছিল, খুব বেরিয়েছিল। দেখো, মানে এই শাড়িগুলো তখন এত বেরিয়েছিল, এত চলছিল যে আমি নিয়েছি একটা শাড়ি, একটা আমার মা একটা নিয়েছে, আমার শাশুড়ি মায়েরও একটা শাড়ি আছে। আবার আমার দিদি, আমরা 2 বোন, আমার দিদিরও একটা শাড়ি আছে। মানে একটা জিনিস বেরোলে একটা পচিয়ে ফেলে। তো যে এই শাড়িটা তোমরা বলবে এই আগের মডেল, কিন্তু হ্যাঁ, আগের মডেলই তখন একদম নতুন ছিল। তো আমিও পরেছি তখন। মেহেন্দি লাগিয়েছিলাম ওই মেহেন্দি লাগানোর ফটোতে। আমাদের সবাই দূরে দূরে ছিলাম। আমার বিয়ের সময় তখন এক্সাম চলছিল, তার জন্য সবাই আসেনি। তো মেহেন্দিতে এত কেউ ছিল না। কয়েকটাই ফটো উঠেছিলাম। আর আমাদের মানে এক পিসি এসেছিল, আর আমরাই ছিলাম, কারণ সবাই এক্সাম ছিল। আরেকটা কথা, যেটা অধিবাসী দিন আমি পড়েছিলাম, আমার অধিবাসে এই শাড়িটা পরেছিলাম দিন সানের সময়। তো এটা তো তোমরা দেখেছি, এটা আর খুলি নেই। তোমরা তো দেখে বুঝতে পেরেছো এটাকে গামছা শাড়ি বলে। তো তখন আমি এটা খুব চলছিল, তো এই গামছা শাড়ি কিনেছিলাম হলুদের হলে ওই অধিবাসের জন্য। এটাতে আর খুলে দেখার তো কিছু নেই। তোমাদের সামনে একটা ধরে রেখে দিলাম। আমার ভয় লাগছে, গুছাবো কিভাবে, আমার মেয়ে উঠে। আরেকটা, আমি আমার রিসেপশনের দিকে না গিয়ে আমার আমার একটা ফেভারিট শাড়ি দেখাই। আমি এই শাড়িটার সাথে যেই লুক, যে একটা অকেশন আমি যেভাবে সেজেছিলাম, আমি ফটোটা শেয়ার করবো তোমাদের সাথে, দেখবে। আমার কি বলবো, আমার দিদিরও সেম এরকম শাড়ি আছে। আর এই শাড়িটা পছন্দ করে না এরকম কেউ নেই। মানে কি বলবো, এই শাড়িটা সবাই পছন্দ করে, সবাই। আমার ফেভারিট শাড়িটা। গোল্ডেন, গোল্ডেন, কেউ বলবে বিস্কুট কালার, আমার কাছে এটা গোল্ডেন শাড়ি। দেখুন পার্লের কাজ করা আছে, আর শাড়িটা একটু শাইন, আর একটু রবার টাইপের, স্টিক টাইপের। আমার ফেভারিট শাড়ি, সব শাড়ির মধ্যে আমার এত শাড়ি, তার মধ্যে এটা আমার ফেভারিট শাড়ি। আমি আগে দেখিনি শাড়িটার মধ্যে কিছু দাগ লেগেছে, যেটা ধোয়া দরকার। আজকে একদিকে ভালো হয়েছে আমি ভিডিও করতে বসেছি। ভিডিও না করতে না আসলে আমি বুঝতেই পারতাম না যে আমার এত ফেভারিট শাড়িটার দুটার দাগ লেগে গেছে, যেটা মানে আমার খুবই খারাপ লাগছে। একবার শাড়িটা আমি যখন বিয়ের আগে সেলাই করছিলাম, মেশিনের মধ্যে আপনার ঢুকে গেছিলো, তার জন্য রান্না করেছিলাম যে আমার ফেভারিট শাড়ি খারাপ হয়ে গেল, ওই যা একটু কাটতে হয়েছিল। আর এই শাড়িটার মধ্যে এরকম দাগ লেগেছে। এই শাড়িটা আমি বিয়ের পর একবার পরেছিলাম। লকডাউন ছিল, আর কোনো পরতে পারবো না। মানুষের বাঁচে কয়েকদিন, মানুষের আয়ু কোনো মানে ভরসাই নেই লাইফে, তার জন্য আমি একবার এমনি পরে ফেলেছিলাম, পরে ফটোটা উঠেছি। আর আমি তোমাদের সাথে ওই ফটোটাও শেয়ার করবো, বলবে কোন লুকটা বেশি সুন্দর হয়েছে। আর এই শাড়িটা আমি আর 2টা অকেশনে করেছি, একটা বার্থডেতে, একটা হলো বিয়ে রিসেপশনে। তো আমি লাস্ট করেছিলাম একটা বার্থডেতে, তখন কিছু হয়েছে হয়তো, কারণ তখন বাচ্চা ছিল আমার, আর মেয়ে ছোট ছিল। তো
সব শাড়ি আমি কিভাবে প্লাস্টিক করে আমার বেডের হ্যান্ডবক্সে রেখে দিই, যাতে আমাদের ঘরে আরশোলা প্রচুর, যাতে আরশোলা কিছু করতে না পারে। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বিয়ে রিসেপশনের লেহেঙ্গা। আমাকে বিয়েতে রিসেপশনে আমার বিয়ের রিসেপশনে দুটো লেহেঙ্গা দিয়েছিল। প্রথমে এই লেহেঙ্গাটা এনেছিল, এটা এনেছিল, পরে আরেকটা এনেছি। তো ওই লেহেঙ্গাটা রেড কালার ছিল ভেলভেটের, ওটাই আমি পরেছি রিসেপশনে। আর এই লেহেঙ্গাটা আমাকে দিয়েছিল। তবে আমার এই লেহেঙ্গাটা একবারও পরিনি, আর ওই লেহেঙ্গাটা আমি একবার পরেছি। দারুণ। আজকে বিয়ের 6 বছর পর আমি নিজেও দেখলাম, তোমাদেরকে দেখানোর জন্য আমিও তোমাদেরকেও দেখালাম। থেকে আমি যেটা এখন দেখাবো সেটা তোমাদের ভালো লাগবে। আর এটা লটকনটা খুব সুন্দর দিয়েছিল। আমার সব কাপড় আমি এরকম ব্যাগগুলোতে তাকে অনলাইন থেকে নিয়ে আসা। আরেকটা জিনিস আমার বিয়ে, ওটা তো রিসেপশনে চলে গিয়েছিলাম, তার একটা জিনিস পেয়েছি, এটা আমার বিয়ের চাদর। বিয়েতে ঠান্ডা ছিল, ডিসেম্বরের 1 তারিখে আমার বিয়ে হয়েছিল। ঠান্ডা ছিল, তাও আমার ঠান্ডা লাগছিল না, আমাদের কারোরই ঠান্ডা লাগছিল, কারণ 1 তারিখের দিকে ফার্স্ট এতটা ঠান্ডা থাকে না। তো আমার বিয়ের চাদরটা পরা হয়নি, কিন্তু নিতে হয় যদি ঠান্ডা পড়ে, এটা তো বলা যায় না। তবে আমার এই চাদরটা একবারও আমি এখনো ইউজ করি। বিয়ে এরকম জিনিস, বিয়ের সব জিনিস স্মৃতি হয়ে থেকে যায়, কিন্তু বিয়ের জিনিসগুলি আর পড়া হয়নি, খুব কম। এটা তো এটা আমার গোল্ডেন শাড়ির মতনই একটা ফেভারিট ড্রেস। তো এটা দেখাই তোমাদেরকে এখন। তবে আমি একটা জিনিস জানি, যখন তোমার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হবে যে কোনো ভিডিও, তো তোমার ভিডিওগুলোও ভালো হবে। আমি নতুন ভিডিও, আমি অনেক আগেই ইউটিউব খুলেছিলাম, কিন্তু ভিডিও করতাম না। তো এখন ভাবলাম একটু করি, নিজের মনটাও ভালো লাগে যখন দেখি না অনেক লোক দেখেছে একটা ভিডিও, তখন নিজেরই ভালো লাগে যে হ্যাঁ আমার ভিডিওগুলি যে ভালো লাগে, ভালো হয়েছে, তার জন্য দেখে। আমার মেয়েরও খুব পছন্দ এই লেহেঙ্গাটা। এটা চুনিটাও খুব সুন্দর, তবে আমার বিয়ের চুনির মতো না। তোমরা তো থাম্বনেলে দেখতেই পেয়েছো আমার বিয়ের লেহেঙ্গা, রিসেপশনের লেহেঙ্গাটা। লক্ষণগুলি দেবো, লক্ষণগুলি খুব সুন্দর দিয়েছে। তবে আমার লেহেঙ্গা এখন পর্যন্ত আমি একটা নিজে বানিয়েছিলাম, নিজে সেলাই করি বলে নিজে বানিয়েছিলাম, আমাদের সাথে কখনো ওটা শেয়ার করবো। নিজে বানিয়েছিল, খুব এরকম গোল্ডেন কালারে বানিয়েছিলাম। আমি ওটা মিটার কাপড় কিনে বানিয়েছি। আর আমার লেহেঙ্গা এখন পর্যন্ত, আমার এখন তোমাদেরকে দুটো দেখেছি, আমার দিদির বিয়েতে আমি একটা নিয়েছি, 3টা, আর একটা বিয়ে বানিয়েছি 4টা লেহেঙ্গা। আরেকটা ছিল, সেটা পরিনি আমি, ভালো লাগতো না, স্কার্টের মধ্যে ফিটিং করেছিলাম। তারপর ওটা বাসন দিয়ে, কাপড় দিয়ে বাসন, আমাদের এখানে বাসন রাখি, আমি বাসন রাখি না, আমরা কাপড় দিয়ে টাকা নিয়ে নিই। আমার মেয়ের খুব পছন্দ। আমি
এটা তোমাদের সাথে থাম্বনেলে দেখবে কতটা খুব সুন্দর হয়েছিল, কতটা বোঝা যায় না এখানে। এটার দুপাট্টাটাও খুব সুন্দর, এরকম লটকন লাগানো, 4টা লটকন লাগানো। আমার মেয়েকে আমি দেখাই না, তাহলে মেয়ে যদি দেখে এটার অবস্থা থাকবে না। তো আমার এই আমার যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ কমেন্টে একটা হাই বলে যাবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট করবে যে ভালো হয়েছে, বাস এতটুকু কমেন্ট করলেই হবে যথেষ্ট। তো তোমাদেরকে আমার এই নতুন চ্যানেলে ওয়েলকাম, যারা নতুন। আর যারা আগের আছো তো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।